সারা ভারত কৃষক সভা আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি এবং আগামী দিন মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন এবং দিল্লিতে ধর্ণা দেবে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি আরও জানান, জুন মাসের 1 এবং 2 তারিখ তামিলনাড়ুর কাঞ্চিপুরমে সারা ভারত কৃষক সভার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশে সংগঠন এবং ত্রিপুরার কৃষকদের অবস্থা ও সাংগঠনিক বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সারা দেশের কৃষকদের অবস্থা ভয়াবহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, বাস্তবে কিছুই হয়নি বলে জানান তিনি বলেন, মহারাষ্ট্রের কৃষকদের আন্দোলনে চাপে পড়ে মহারাষ্ট্র সরকার কৃষকদের দাবি মানতে বাধ্য হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এখনও নিয়মিত সারা দেশে এবং ত্রিপুরায় কৃষকদের দাবি দাবা নিয়ে আন্দোলন সংঘটিত হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল অন্যান্য কৃষক নেতৃত্বরাও। 1 এবং 2 তারিখ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় আমাদের সর্বভারতীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার বিভিন্ন সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের বর্তমান কৃষক এবং আমাদের যে সাংগঠনিক অবস্থা সেই নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করি। তাতে যে বিষয়টি উঠে এসেছে, গোটা দেশেই আজকে কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের মিটিং এ যে আলোচনা হয়, নরেন্দ্র মোদী বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মহারাষ্ট্রে এই বছরে পরপর 2টা বড় ধরনের কৃষক ঝাঁটা হয়েছে, যেখানে কোনোটাতে 100 কিলোমিটার, কোনোটাতে 50 কিলোমিটার তারা পথযাত্রা করে মহারাষ্ট্রের সরকারকে ইন্টারভেন করতে হয়েছে যে আর দরকার নেই, আমরা আছি, আমরা আপনাদের দাবি মানলাম। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এখনো নিয়মিত কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা উপলব্ধ লড়াই। কৃষকদের এই দাবিগুলিকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। আমরা বসে 3টা সংগঠন যৌথভাবেই আপনাদের জানাবো। ফাইনাল হলে আমরা চিফ মিনিস্টারকে একটা চিঠি দিয়েছি, উনি ফাইনাল করলে আপনাদের আবার ডেকে আপনার ডিটেলস আমরা দেখেছি যে অবস্থাটা কৃষি এবং কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ।